ডালগুলা আছে না, এই ডালগুলা সেইসে ওয়াশ কইরা এই ডাল এই ডালগুলা সেইসে ওয়াশ কইরা আপনার যদি হালকা একটু লবণ দিয়া কুসুম কুসুম গরম পানি মানে গরম মানে চামিচের আগালে নিয়ে গরম কইরা আপনার যদি কোনো ব্যথা থাকে, আঁঠুর ব্যথা বা কোমরের ব্যথা, এগুলা আপনি দিয়া সুন্দরভাবে আধা ঘন্টা 1 ঘন্টা একটা রোদ্রের মাঝখানে বসে থাকবেন। বসে থাকলে ইনশাল্লাহ আল্লাহর রহমতে আপনার ব্যথা ইনশাল্লাহ কমে যাব, এই ব্যথাটা থাকবো না। আর এদের আরেকটা অবদান আছে, সেটা হইতাছে দয়া করে কেউ এই গাছের কোনো অংশ কেউ খাবেন না। খাইলে তার 24 ঘন্টার মধ্যে কোনো সেন্স থাকবো না, সে একটা অন্যরকম মানুষ হবে। কিন্তু এই গাছটা কেউ খাবেন না। উপকার করতে পারেন একটা জিনিস দিয়ে, লবণ আর এই গাছটা সেইসা আপনি ওয়াশ করে শরীরে দেন। ব্যথা থাকলে, যে কোনো জায়গায় ব্যথা থাকলে দেন, তাহলে ভালো হবে। এটা কি গাছ? এটা হলো দুত্রা গাছ। এই গাছ কিভাবে কোথায় পাওয়া যায় এটা? এটা আসলে নর্মালভাবে যেখানে সেখানে হওয়া, আবার সময় দেখা যায় হয় না, আবার যেই জায়গায় একবার হবো ওই জায়গায় সারা বছরই হবো, কিন্তু তার সাইড দিয়ে হবো, এক জায়গায় হবো না। এর কাছে আর কোনো কি উপকার আছে এরকম? উপকার অনেক রকম উপকার আছে, যেগুলো আসলে বলা যায় না। এগুলা যদি কেউ যদি জমজ গুঁড়া পায়ে থাকেন তাহলে আমাদের ইনশাল্লাহ জানাবেন, আমরা আপনার সংগ্রহ করার চেষ্টা করব। জমজ গুঁড়া তো পাওয়া যায় না। আপনি তো কর্মজি করেন, অনেক কিছু তো জানেন। করবি যে আসলে সব বিষয় তো বলা যায় না। জি না, যে বিষয় আছে ওটা গোপনীয় বিষয়, ওটা লোকজনের সামনে বলা যায় না, ওটা আসলে আড়ালে বলতে হয়। অনেকেই তো কমেন্ট করে বলে যে ভাই চোখের পানি পড়লে চোখের পানি, এটা ইচ্ছুক ওই এই যে গোটাগুলা যদি কেউ সন্দেহ থাকে তাহলে গোটা একটু সামান্য একটু খায়া চেক করতে পারে, তা সে কি তার মাথা ঠিক থাকে কি না, এটা হলো সত্যায়ন প্রমাণ। আরেকটা জিনিস হলো আল্লাহ তাআলার সবচেয়ে বিশ্বাসের জিনিস হচ্ছে গাছ বাছলা যে বিশ্বাস না করবো সে কোনো দিনও ডাক্তার বা যে কোনো সৃষ্টিকর্তা, আল্লাহ তাআলা সৃষ্টিকর্তা জিনিস বিশ্বাস করবো না। আচ্ছা, আগে জামনাই বলে হ্যাঁ যে এই গাছ দিয়ে বলে শত্রু থাকলে শত্রুকে ধ্বংস করে দিছে এই গাছে একটা বিচি দিয়ে। আসলে ওটা হচ্ছে জমজ গোটা লাগবো, জমজ গোটা দিয়ে ভাই ভাইকে শত্রু করে, চাচা চাচাকে মারে, মানে শত্রুকে আর কি ধ্বংস করে এই গাছে। বিশাল বলে ক্ষমতা, ঠিক নেবে ঠিক? এটা ঠিক। এটা হইতাছে দুধটা গোড়া, আর একটা হইতাছে বাজনা গোড়া। যে গোটাটা হাতে নেন দেখি। এই যে গোটা, অনেকে বলে এটা করোনা ভাইরাসের পদক্ষেপে ভাইরাস। এটা কি গোটা বলে? এটা হলো ধুত্রা গোটা, এটা হলো ধুত্রা গাছ, আর এটা হইতাছে গোটা। এর তাহলে আর কোনো ওই নাই না? আচ্ছা, আবার এই যে ফুল, কোনটা? এই যে ফুল, এই ফুলটা কি এরকমই হয়? এই ফুলটা এরকমই, এটা সইরে যাবো গা, বড় হবো, শাপলা ফুলের মতো বড় হবো। এটা হ্যাঁ, এই যেটা ফুলের কোনো অবদান নাই? ফুলের অবদান দিলে। আচ্ছা, ওই যে ওই গাছটা আরো দুটা ফুল দেখা যায়। হ্যাঁ, ওই যে দেখেন, পাও চমৎকার একটি গাছ, একটি গাছ। বেয়াস আপনারা দেখে নেন এই গাছের কত অবদান, যে আমাদের কবিরাজ ভাইয়ের কাছে শুনেছি। দেখেন, দেখছেন, সেম কাঁঠালের মতো কিন্তু লাগে। এই গাছের কি কি উপকার আপনারা যদি কেউ এরকম বেশি জানালা থাকেন বা বলা থাকে তাহলে আমাদের কমেন্ট করে বা কমেন্ট বক্সে হ্যাঁ অবশ্যই আমাদের জানাবেন এই গাছের কি কি উপকার
হয়তো আমরা সঠিকভাবে হয়তো জানি না। অনেক কাজ হয়ে থাকে এই গাছে, সবগুলা জানি না। হ্যাঁ, এটা আমাদের এই এলাকায় ভাষায়, গ্রামের অঞ্চলের ভাষায় বলে ধুতুরা গাছ না। যে আমার কবিরাজ ভাইয়ের কাছে শুনেছি, দেখেন অসংখ্য অসংখ্য ফল। যদি অনেকে ইচ্ছুক থাকে গাছ থেকে নিতে, ইনশাল্লাহ অবশ্যই হ্যাঁ নিতে পারবেন। আমার কাছে দেখেন প্রত্যেকটা ফল দেখেন স্পষ্ট, একদম মনে হয় কাঁঠালের মতোই ইগুলা, কাঁটাগুলা।